আসসালামু আলাইকুম। ফটোগ্রাফারদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আজকের এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি। তো একটি বললে ভুল হবে, এখানে দুইটি প্রোডাক্ট, বলা যায় 2 in 1। সো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই দুইটি প্রোডাক্ট আপনার ফটোগ্রাফিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি যেই দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলছি তা হচ্ছে, এটা হচ্ছে মূলত একটা মিনি সফটবক্স এবং এটি হচ্ছে একটি পোর্টেবল ডিফিউজার। এই দুইটি প্রোডাক্ট আমি দারাজ থেকে অর্ডার করেছি এবং দুইটা একসাথে এসেছে এবং এগুলো হচ্ছে গ্লোবাল প্রোডাক্ট, যা অর্ডার করার 1 মাসেরও অধিক সময় পরে আমি হাতে পেয়েছি। এতদিন লাগার একটাই কারণ, সেটা হচ্ছে এটা চায়না থেকে সম্ভবত আমার কাছে এসেছে এবং যার কারণে মূলত এত দেরি লেগেছে। আর গ্লোবাল প্রোডাক্ট মোটামুটি অনেকটা সময় নিয়ে আসে এবং গ্লোবাল প্রোডাক্ট অনেকটা ভালোও হয়। সো যার কারণে মূলত গ্লোবাল প্রোডাক্ট অর্ডার করা এবং এতদিন ওয়েট করা। সো এরকম একটি প্যাকেটের মধ্যে আমি মূলত এই দুইটা প্রোডাক্ট পেয়েছি। সো প্যাকেটটি আনবক্স করার পরে আমি এই দুইটা পেয়ে যাই। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফিউজার। সো ডিফিউজারটা ব্যবহার করা খুবই সহজ, জাস্ট আপনার ফ্ল্যাশের মাথায় এটাকে লাগিয়ে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। এটাকে ব্যবহার করতে পারবেন নর্মালি ফ্ল্যাশের মাধ্যমে। সো এরপরে কথা বলা যাক এই মিনি সফটবক্সটি নিয়ে। সো মিনি সফটবক্সটিও ব্যবহার করা খুবই ইজি। জাস্ট আপনার একটি বেল্ট এটার সাথে দেয়া রয়েছে, এটাকে জাস্ট আপনি গেঁথে গেঁথে এভাবে আটকে নিতে হবে এবং পরবর্তীতে আপনার ফ্ল্যাশের মাথায় এটাকে এভাবে নর্মালি আপনি আটকে নেবেন এবং এটার সাথে কিন্তু একটা রাবারের মতো আছে, এটা দিয়ে আপনার টাইট করে এটাকে আটকে নিতে পারবেন যাতে করে এটা ছুটে না যায়। সো এই হচ্ছে আপনি কিভাবে ডিফিউজারটি এবং সফটবক্সটি আপনি ব্যবহার করবেন। সো এগুলোর মধ্যে আপনি কখন ব্যবহার করবেন, সাপোজ আমি ফটোগ্রাফির জন্য একটি সফটবক্স ব্যবহার করি, বাট দূরে কোথাও ট্যুরে গেলে এটা নিয়ে যাওয়া পসিবল হয় না, এটা আমার কাছে অনেকটা ঝামেলার মনে হয়, যার কারণে আমি এই দুইটি অর্ডার করেছি। সো আপনারা যদি ট্যুরেও ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই দুইটি অর্ডার করতে পারেন। এগুলো পোর্টেবল এবং খুবই ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এবং সফটবক্স ব্যবহার করে আপনি কিভাবে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করবেন সেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখন আপনারা স্ক্রিনে দেখবেন যে এগুলো ব্যবহার করে আমি কেমন কেমন ছবি তুলতে পেরেছি। তাছাড়াও আমার কাছে একটি অক্টা সফটবক্স রয়েছে, যেটি ব্যবহার করেও আমি ফটোগ্রাফি করি। সো ইন ফিউচার আমি এটা নিয়েও একটা রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এইগুলি আপনারা ফটোগ্রাফি অ্যাক্সেসরিজের সবগুলোতে আপনারা পেয়ে যাবেন, বাট আমি এটা অর্ডার করেছি 243 টাকায় দারাজ থেকে এবং ডেলিভারি চার্জ সহ আমার পড়েছে 288 টাকা। সো এই বাজেট রেঞ্জে আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট, কারণ এটাকে আপনি কয়েকভাবে ব্যবহার করতে পারবেন। যেমন আপনি প্লাস্টিক ক্যামেরার সাথে সরাসরি লাগিয়েও ব্যবহার করতে পারবেন এবং আপনি এটাকে ট্রিগারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অন্য একটি স্থানে রেখে। যেখানে আপনি যদি সফটবক্স ব্যবহার করতে চান তাহলে আপনার ট্রিগার ছাড়া অন্য কোনো ওয়ে নাই, কারণ বড় সফটবক্স কিন্তু আপনি ক্যামেরার সাথে সরাসরি ব্যবহার করতে পারবেন না। আপনার সফটবক্সটি আলাদা রাখতে হবে এবং কন্ট্রোলারের মাধ্যমে ট্রিগারের মাধ্যমে আপনার সফটবক্সটি ব্যবহার করতে হবে এবং এটি ছোট হওয়াতে আপনি ক্যামেরার সাথে ইজিলি এটাকে ব্যবহার করতে পারছেন। সো এক কথা বলতে গেলে ডেলিভারি চার্জ সহ 288 টাকায় দারাজ থেকে অর্ডার করে আমি এই প্রোডাক্টটি যখন পেয়েছি তখন আমি অনেকটাই স্যাটিসফাইড হয়েছি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।